আসসালামু আলাইকুম, আমি শিহাব। আমি আজকে কথা বলবো আহ, কানাডিয়ান বংশোদ্ভূত ফুটবলার সামিত সোম। তিনি কানাডিয়ার আন্ডার 19, আন্ডার 20 এবং 21 দলে খেলেছে এবং তিনি একজন বাংলাদেশি প্রবাসী ফুটবলার। তিনি তার বাংলাদেশের খেলার ইচ্ছা পোষণ করেন এবং সর্বশেষ তার জন্ম নিবন্ধন এবং তার বাবা মায়ের পাসপোর্ট সবগুলো ঠিক হয় এবং তারপরেই তার পাসপোর্ট করার জন্য তার যে আনুষ্ঠানিকতা ছিল তিনি আজকে সেটা সম্পূর্ণ করেছেন এবং আজকে পাসপোর্টের আনুষ্ঠানিক কার্যক্রম শেষ করে তিনি কানাডিয়ার সময় তিনি সকালে সব কার্যক্রম শেষ করে তার ম্যাচ ছিল, যে ম্যাচে তিনি 7.9 রেটিং নিয়ে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে এবং সেই সাথে তার দল 2-1 গোলে জিতেছে। সেই সাথে তার দল 2-1 গোলে জিতেছে এবং তিনি ছিলেন ক্যাপ্টেন এবং ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে। আমরা সবাই জানি শামিদ সোম কতটা দুর্দান্তময় একজন ফুটবলার। শামিদ সোম বাংলাদেশ ফুটবলে আসার পরে বাংলাদেশের ফুটবলের নতুন এক দিগন্ত শুরু হতে যাচ্ছে। এর আগে যেমনটা শুরু হয়েছিল হামজা চৌধুরীকে দিয়ে। হামজা চৌধুরী বাংলাদেশ ফুটবলের নতুন যাত্রার এক মহানায়ক। তারপরে আমরা দেখেছি ফাহমিদুলও সিঙ্গাপুরের বিপক্ষে আগামী 10 জুনের ম্যাচে তিনি অ্যাভেলেবেল থাকবে। তারপরে কিউবা মিচেলকে নিয়ে কথা হচ্ছে। কিউবা মিচেলকে নিয়ে নানা ধরনের আলোচনা সমালোচনা চলতেছে। কিউবা মিচেল তিনিও বাংলাদেশের জার্সি গায়ে সিঙ্গাপুরের বিপক্ষে খেলবেন এবং সেই সাথে সামিত সোম আশা করছি তার পাসপোর্ট আগামী 3-4 কার্য দিনের মধ্যেই তিনি পাসপোর্ট পেয়ে যাবেন এবং পাসপোর্ট পাওয়ার পরে তাকে ফিফা থেকে অনুমতি নিতে হবে। এই ফিফা থেকে অনুমতি নেওয়ার কাজটা তিনি বাংলাদেশ ফুটবল ফেডারেশনের উপর ছেড়ে দিয়েছে। বাংলাদেশ ফুটবল ফেডারেশন সভাপতি তাবিদ আওয়াল তিনি ফিফা সভাপতির কাছে অনুরোধ করবে এবং ফিফা থেকে অনুমতি পেলেই সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে সামিত সোম বাংলাদেশের লাল সবুজের জার্সি গায়ে মাঠে নামবেন আগামী 10 জুন সিঙ্গাপুরের বিপক্ষে। এবং সেই সাথে পাসপোর্টের কার্যক্রম শেষ হওয়ার পরে বাংলাদেশি একজন জার্নালিস্ট, তিনি সাদাত ভাই তিনি হচ্ছে সামিত সোমের একটা ইন্টারভিউ নিয়েছে এবং সামিত সোম সেখানে বলেছে, তাকে প্রশ্ন করা হয়েছিল যে কেন তিনি বাংলাদেশে খেলার সিদ্ধান্ত নিল এবং সেই সাথে তিনি তার উত্তরে বলেন বাংলাদেশ উপরের দিকে উঠতেছে ফুটবলে এবং সেই সাথে হামজা চৌধুরীর মতো বড় একজন তারকা বাংলাদেশের ফুটবলে পদার্পণ করেছে এবং হামজা চৌধুরী পারলে আমি কেন পারবো না। তার এই কথাতেই পুরো সোশ্যাল মিডিয়া আজকে তাকে নিয়ে উচ্ছ্বসিত, যেটাকে বলি আমরা। সামিত সোম বাংলাদেশ ফুটবলের মাত্রাতে আরও একটি নতুন দিগন্ত যোগ করতে যাচ্ছে। সেই সাথে বাংলাদেশ ফুটবল অতুলনীয় অগ্রগতিতে অগ্রসর হবে এই কামনা করছি। বাংলাদেশ ফুটবল শুভ হোক, বাংলাদেশ ফুটবল আবারও সেই পুরনো গৌরবে ফেরত আসুক, বাংলাদেশ ফুটবল দক্ষিণ এশিয়ার সেরা হোক এই কামনা আমাদের। আমরা এই প্রত্যাশাই করি বাংলাদেশ ফুটবল যেন অনেক দূর এগিয়ে যায়।